দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শামীম ব্লগ পেজটি। আপনারা জানেন যে এই এখন বর্তমান বাংলাদেশে সেই বিষাক্ত সাপ আক্রমণ করেছে রাসেল ভাইবার নামে সাপটি। তে এই পুকুর পাড় এখানে একটা সাপ দেখেছিল গত রাতে, আমার চাচির কাছে শুনলাম। তে বড় সাপ দেখেছে, অনেক বড়, তাই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তারা ব্যস্ত আছে, যেখানে যাতে ও যাতে আসে থাকলেও এখানে যাতে বসবাস না করতে পারে, সেই কারণে এই জঙ্গল টঙ্গল যা আছে সব কিছু পরিষ্কার করতে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা বাড়ির আশেপাশে জঙ্গল জাতি যা আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, যেন এই রাসেল ভাইয়ের বিষাক্ত সাপটা যেন আপনার বাড়ির আশেপাশে যাতে বসবাস না করতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার দেবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, অভিনন্দন। আমরা শুনতে পেরেছি সারা বাংলাদেশে চেয়ে নিচ্ছে রাসেল ভাইবার যে সাপটি, তাই আমরা আমাদের ঐতিহ্যবাহী পুকুরপাড় গ্রামে দেখতে পাচ্ছেন আনাচে কানাচে যেসব জঙ্গল জাতি আছে সব কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিচ্ছি। কারণ কী কারণে, যে এই রাসেল ভাইবার খুব মারাত্মক একটি সাপ, যাতে আমাদের এখানে কোনো বসবাস না করতে পারে এবং স্থান না নিতে পারে, তাই আমরা সব জঙ্গল জাতি সাফ করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু একটা সাপ দেখা গেছে, তাই আমরা এখন কী সাপ তা জানি না, আমরা ওই রাসেল ভাইবার মনে করি আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিচ্ছি যাতে যেন এখানে না থাকে। আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে তাদের সাথে কিছু কথা বলবো। এই আঙ্কেল, কেমন আছো? ভালো আছি। এখানে কি করতে চাও? মানে সাপ, ওই একটা বলে সাপ আছে, তার জন্য সাপ করছে, ওই যে আমার কোদাল দিয়ে তুলে দেবে। প্রিয় দর্শক, আমরা ভাইয়ের কাছ থেকে জানবো, এবং অনেক দর্শক এসে এখানে অবস্থান করতে দেখতে পাচ্ছেন যে কী কারণে, যে এই সাপ খুব মারাত্মক সাপ। এই আনাচে কানাচে জঙ্গল দেখতে পাচ্ছেন, বাসার সব জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে, এরা খুব ভালো কাজ করতেছে। আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার এরকম জঙ্গল কি কারণে পরিষ্কার করতেছেন? আসলে গতকাল আমার আম্মা দেখছে যে এই পাশ দিয়ে একটা সাপ নেমে আসছে। তো কি সাপ সেটা তো আসলে দেখা হয়নি, আমি দেখিনি বা সেরকম আমি জানি না যে সাপটা কি। তো এখন যেহেতু বাংলাদেশের একটা ভাইরাল বিষয় যে রাসেল ভাইপার সাপের আক্রমণ শুরু হয়েছে, ভারত থেকে নাকি বাংলাদেশে প্রচণ্ড আকার ধারণ করে আসছে। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে আশেপাশের জঙ্গল থাকলে সেগুলো পরিষ্কার করব। আর যেহেতু আমার আম্মা দেখছে যে এখানে একটা সাপ আসছে, কী সাপ যেহেতু জানি না, সেহেতু আমাদের পরিষ্কার রাখাটা উদ্দেশ্য। দেখতে পাচ্ছেন আমাদের এই বাসাটাই হলো মানে আমাদের, আর এই বাসাটা আমাদের কাকার। যেহেতু এই বাসার আশেপাশে এরকম বন জঙ্গল দিয়ে ভরে গেছে, তো আমাদের উচিত যে আশেপাশে জঙ্গলগুলো পরিষ্কার রাখা। এগুলো আসলে মানে শুধু হয়ে প্রতিপন্ন করা উচিত নয়। কারণ যেহেতু রাসেল ভাইপার বাংলাদেশে আসছে, সেহেতু আজ আমাকে না হয় কাল আমাকে ধ্বংসন করতেই পারে। তো সেই হিসেবে আমাদের আশেপাশের পরিবেশটা পরিষ্কার রাখা দরকার। আর যেহেতু আমার আম্মা দেখছে এখানে একটা সাপ আসছে, কী সাপ সেহেতু আমরা জানি না, তাই আমরা দেখবো যে কী সাপ, হোক রাসেল ভাইপার বা অন্য কোনো সাপ, কিন্তু দেখবো তো যে সাপটা কি। সেজন্য আমরা সেই পরিষ্কারের কাজে নিয়ত আছি। অবশ্যই পরিষ্কার করতে করতে অবশ্যই সাপটা বের হওয়া যাবে, কিন্তু আপনারা এখন কোথায় আছে সেটা আমরা জানি না, কিন্তু পরিষ্কার করতে ইনশাআল্লাহ পাবো আমরা। অবশ্যই পরিষ্কার করে রাখবেন, কারণ যে এই বাসার সামনে দিয়ে যে জঙ্গলগুলো দেখতে, এখানে রাসেল ভাইপার বসবাস করার কোনো ব্যাপারই না। এখানে যদি স্থান নেয়, ওখানে কিন্তু ডিম পেরে এবং বাচ্চা তুলে অনেক সাপ কিন্তু এখানে জন্ম হয়ে যাবে। তাই অতি শীঘ্রই আপনারা পরিষ্কার করতে নেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা এই বিষয়টা সকলকে জানিয়ে দেন মিডিয়ার মাধ্যমে, যে যেন সবাই আশেপাশের বন জঙ্গলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা আগে থেকে জানি যে ইমানের অঙ্গ। জানি না এটা হাদিস ভিত্তিক কিনা, তবু যেহেতু আমরা ছোটবেলা থেকে জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তা আশেপাশে আমরা নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং আশেপাশের পরিবেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর যেহেতু সাপ আছে কিনা সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা ভালো আছে বাবা। এখানে বলে একটা সাপ আক্রমণ করেছে, রাত্রে আসতেছে রাস্তায়, এখানে সাপ পায়ের তলে পড়ছিল বাবা। বড় সাপ না ছোট সাপ? বড় সাপ, বড় সাপ। এখন তো রাসেল ভাই নামে একটা সাপ বের হয়েছে, খুব বিষাক্ত সাপ, সেই সাপ কিনা তাও আমরা জানি না, আপনিও জানেন না, তাই আপনার ছেলেকে দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে। হ্যাঁ, সেই জন্য আমার ছেলেকে দিয়ে পরিচ্ছন্ন করতেছি, সাফ করতেছি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই জঙ্গল সাফ করতেন কেন ভাই বাংলাদেশে বলে রাসেল ভাই সাপ বলে আইছে, তার জন্য জঙ্গল সাফ করে, যাতে এখানে বসবাস করতে জানে না পারে, যাতে এখানে স্থান না নিতে পারে না। হ্যাঁ ঠিক আছে ভাই, পরিষ্কার পরিচ্ছন্নতা করেন ভাই, কিন্তু খুব বিষাক্ত সাপ ভাই। ঠিক আছে।
এটা আপনারা এখানে পরিষ্কার করে দেন, যদি এখানে পরিবেশ করেও তাহলে ডিম টিম পেরে বাচ্চা ফুটে মানে কিন্তু অনেক সাপ এখানে জন্মগ্রহণ করবে সে। ঠিক আছে, অনেক বাচ্চা উঠাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরপাড় গ্রামে আনাচে কানাচে যেখানে জঙ্গল জাতি আছে সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়, কারণ রাত্রে একটা বিশাল সাপ দেখা দিছে, যে প্রথম আপনার যেখানে দেখাইলাম ওখানে ওই সাপটা কী সাপ আমরা জানি না, তবে হতেও পারে রাসেল ভাই বা সেই বিষাক্ত সাপ, তাই সব সন্দেহ মনে করে সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে জঙ্গল জাতি যেখানে আছে সব।